নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মাছের ডিম ভাজা। এর জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। ডিম আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে বেগুন। এখানে আমি 5টা বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাছের ডিম ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এইভাবে যদি মাছের ডিম ম্যারিনেট করা হয় তাহলে আর আষ্টে গন্ধ লাগে না। লবণ, হলুদ, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ডিম। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এভাবে একটু টুকরো করে নেব। তাহলে ভাজাটা ভালো হবে। মাছের ডিম ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু মাছের ডিমের রেসিপি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 4টে পেঁয়াজ অ্যাড করলাম। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণের ব্যবহার আমি পরে করব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, মশলা কষাবার সুবিধার জন্য। আর একটু আমি জল অ্যাড করলাম। যেই থালায় করে আমি মাছের ডিমটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল আরও অ্যাড করলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেগুন। আপনারা চাইলে বেগুনের সাথে পরিমাণ মতো আলু ব্যবহার করতে পারেন। মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে বেগুন ভাজবো মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে ভাজতে গেলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মশলার সাথে 4-5 মিনিট বেগুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের ডিম। আর দিয়ে দেবো ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার। মাছের ডিম একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন।
বেগুন মশলার সাথে মাছের ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। মাছের ডিম সেদ্ধ হবে। বেগুন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আরো 3-4 মিনিট রান্না করব ডিম সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেব লবণ। আগে আমি লবণের ব্যবহার করিনি। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। বেগুনের সাথে মাছের ডিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে গরম মশলা ব্যবহারও করতে পারেন। আমি আর গরম মশলা ব্যবহার করছি না, কারণ ধনেপাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে। ধনেপাতা মাছের ডিম ও বেগুনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ডিম ভাজা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।